শরীয়তের ভূমিকায় যিনি গান করেছেন আমারই বন্ধুবর জনাব মানিক দেওয়ান সাহেব, ওনার প্রতি ভালোবাসা রাখছি। আমি আপনাদের মিয়া তানছেন মারিফতের ভূমিকায় দাঁড়িয়েছি। আসলে একটি বিষয় হলো আমাদের দুজনের বয়স কিন্তু একেবারেই কম, কিন্তু আমাদের যে গানগুলো থাকবে একটু ভালো থাকারই কথা, যেহেতু আমরা নতুন প্রজন্ম। আগে কিছু কথা বলি নেই, বলেন বলেন, অর্ডার অর্ডার বলেন। দাঁড়ায় বলতেছে চারপাশে নাকি বাঘ, আই ভাই বাঘে ঘিরে ফেলছে। আরে কই কি? তোমাকে একটা কথা বলি মানিক দেওয়ান কাকা, ওই যে মেয়ে বিয়ে দেয় না, দেয় দেয়। আমাদের মাঝে আমার কাকা আছেন সালাউদ্দিন বয়তি সাহেব, বাজান আপনি স্টেজে এসে আমাদেরকে চরণ ধুলি দিবেন। তো ছেলে গেছে মেয়ে দেখতে, যাওয়ার পরে ছেলে জিজ্ঞেস করতেছে যে তুমি কি পড়ো, মানে লেখাপড়ার একটা ধাপ আছে, সায়েন্স কমার্স আর্টস। তো ওই বিবেক নিয়ে ছেলে জিজ্ঞেস করতেছে মেয়ে তুমি কি পড়ো, বললো কেন আমি সেলোয়ার কামিজ পরি। তুমি কি বললা, কেন ওই যে ঘরের পিছে আছে খুঁজতে বললা। আজকে মানিক দেওয়ান পালা দিছে শরীয়ত মারিফত, তুমি দাঁড়াইতে পারলে না, তার আগে সুন্দর একটা বাঘের উপমা দিলা। ঠিক আছে দিছো, এখন পর্যন্ত স্টেজ যায়নি, আমি তো তোমাকে কিছু বলিনি এখন পর্যন্ত, কিছু বলতাম। আগুরির মা, আগুরির মা, আগুরির মা এটা। আচ্ছা গান আগে করি, গান খুব ভালো করেছেন, এটি গান করব, গানের পরে আমি কিছু কথা তাকে বলবো। ধন্যবাদ। পড়লি রে সমাজের নাম, ও তুই খোদার নামাজ পড়লি না, আরে পড়লি রে সমাজের নাম, হাতের কাছে ঘুরে মানুষ, হাতের কাছে ঘুরে মানুষ, হাতের কাছে ঘুরে মানুষ, অন্ধ বলে দেখি না। পড়লি রে সমাজের নামাজ, খোদার নামাজ পড়লি না, পড়লি রে সমাজের নাম, খোদার নামাজ পড়লি না, পড়লি রে সমাজের নামাজ, খোদার নামাজ পড়লি না, পড়লি রে সমাজের নামাজ। নামাজ পড়ো হুজুরি কলবে, কলবে আলিফ মিশিবে, নামাজ পড়ো হুজুরি কলবে, কলবে আলিফ মিশিবে। নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ হুজুরি কলবে, এই কলবে আলিফ মিশিবে। বর্তমানে যে দেখিবে, বর্তমানে যে দেখিবে, বর্তমানে যে দেখিবে, অনুমান সে মানবে না। পড়লি রে সমাজের নামাজ, খোদার নামাজ পড়লি না, পড়লি রে তুই লোভী না। খোদার নামাজ পড়লি না, পড়লি রে সমাজের নামাজ, খোদার নামাজ পড়লি না, পড়লি রে সমাজের নামাজ। আমি তানসেনের সামনে কথা বলতে হলে ভেবে চিন্তে কথা বলতে হবে। অনেক শিল্পীর সাথে গান করেছো, অনেক শিল্পী দেখেছো, কিন্তু আমি মিয়া তানসেন বিষয়টা আলাদা। বলেছে বিনা দলিল আল্লাহ, কথাটা বলছে না, বলছে তার 5টা স্তম্ভ নামাজ, রোজা, হজ, যাকাত, বলছে তো, বলছে বলছে। এই নামাজ যদি পড়তে পড়তে মানে শহীদ হয়ে যাও তুমি, আল্লাহর যে দেখাটা কি বাবা জীবনে দেখতে পারবো না, চোখই খুলবো না। আমার দাদা হালিম বয়তি বলছে হাতের কাছে ঘুরে মানুষ, তুই অন্ধ বলে দেখলি না,
পড়লি রে সমাজের নামাজ, খোদার নামাজ পড়লি না। হ্যাঁ আল্লাহ বলেছেন, যেই পৃথিবীতে বসে আমি আল্লাহর সুরত দেখতে না পারলো, রূপ দেখতে না পারলো, সে পরকালে অন্ধ হয়ে উঠবে। হ্যাঁ দেখা যায়। একটা এক্সাম্পল দেই, বলেন বলেন। দুনিয়াতে প্রেম ভালোবাসা করে নাই এমন মানুষ আছে? হ্যাঁ আকরাম ভাই আছে? না না না। তো একটা মেয়ের সাথে যখন একটা ছেলে প্রেম করে, মেয়ে যদি বলে ওগো তুমি কোথায়, বলে আমি বাসায়, আয় হ্যাঁ। তো তুমি 5টার সময় হাতির জিলে থাইকো। হ্যাঁ ছেলে তো শুই না শেষ, আয় হায় রে আমার 5টার সময় থাকতে বলছে। আহ, কি খুশি। আর 5টার আগে 4টার সময় যায় ওখানে হাজির, হ্যাঁ হ্যাঁ 1 ঘন্টা আগে। 1 ঘন্টা পরে যখন ওই মেয়ে আসে, কাছের মানুষটা সামনে আসে, তখন দুনিয়ার সবকিছু ভুলে যায়। হ্যাঁ তখন দুনিয়ার কোনো কিছু তার মনেই থাকে না, তার মাথাতে আসে না যে আমার কি করা উচিত, কি বলা উচিত, কোনো কিছু তখন তার মাথায় আসে না। থাকে না। হ্যাঁ তো তুমি একটা থার্ড পারসন মেয়ে, একটা থার্ড পারসন মেয়ের জন্য দুনিয়ার সব কিছু ভুলে গেলা। আর যে আল্লাহ তোমাকে নামাজ পড়ার হুকুম করলো, তার নামাজে তুমি দাঁড়াইয়া আল্লাহ এই দিনে 6 বার শুক্রবার আল্লাহু আকবার, মানে টেনশন। নামাজ শেষে কই যাওয়া যাইব, তো কার জমি বেশি নেওয়া যাইব, কার থেকে টাকা নেওয়া যাইব, তোমাকে চিন্তা ভাবনা হলো এখানে। হ্যাঁ আল্লাহ তার পবিত্র কোরআনের ভিতরে বলেছে, মান খানা ফিহাজিহি ফাহুয়া ফিল আখিরাত আমা আদাল্লুল সাবিলা। বাবা এই পৃথিবীতে যে আমি আল্লাহকে দেখতে পারবে না, সে পরপরে অন্ধ হয়ে উঠিবে। তোমাকে একটা রেফারেন্স দেই, তুমি যে বলেছো বিনা দলিলে আল্লাহ এক, এটা রেফারেন্স হলো এক ব্যক্তি ছিল, যার নাম ছিল মাওলানা ফখরুদ্দিন। হ্যাঁ এই মাওলানা ফখরুদ্দিন 70,000 হাদিস লিখেছিলেন। হাদিস লেখার পরেও মাওলানা জালালউদ্দিন রুমি তার কিতাবের ভিতরে লিখেছেন যে যার পীর নেই তার পীর হলো শয়তান। হ্যাঁ এই কথা দেখার পরে জালালউদ্দিন রুমির কাছে আসলেন মাওলানা ফখরুদ্দিন, এসে বললেন, আপনি এত বড় মাওলানা, বিশ্বের ভিতরে এত বড় মাওলানা, কিন্তু আপনি আপনার কিতাবের ভিতরে লিখেছেন যে যার পীর নেই তার পীর শয়তান, তাহলে আপনি আমাকে বায়াত করেন। হ্যাঁ বললেন, হ্যাঁ আমি তোমাকে বায়াত করতে পারি। তুমি 12 বছর পাহাড়ের চূড়ায় গিয়ে সাধনারত থাকো, তারপর তুমি আমার কাছে আসো। যদি তোমাকে তখন আমার মনে হয় যে হ্যাঁ ওকে বায়াত করা যায়, আমি তখন তাকে বায়াত করি। হ্যাঁ তো 12 বছর সাধনা করলো, কিন্তু তার ভিতরে ওই যে জাহিরি ইলম ছিল, সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, সে হাদিসের গাছের ছাল ছিঁড়ে তারপরে হাদিস লিখতেন, লিখে 12 বছর পরে আসছে জালালউদ্দিন রুমির কাছে, বলল, হুজুর আপনি এখন আমাকে বায়াত করেন। তো জালালউদ্দিন রুমি তার জালালি নজর দিয়ে যখন তাকিয়েছে, দেখতে পেল যে ওর ভিতরে যে জাহিরি ইলম ছিল তার থেকে আরো দ্বিগুণ বেড়ে গিয়েছে। হ্যাঁ তখন বলল, না ফখরুদ্দিন, আমি তোমাকে বায়াত করতে পারবো না, কারণ তোমার ভিতরে জাহিরি যে ইলম যা ছিল তার থেকে আরো বেশি বেড়ে গিয়েছে। মাওলানা ফখরুদ্দিন এই কথা শুনে বাসায় গিয়ে ঘুমালো। শয়তান গেছে তার কাছে শরবত নিয়া, যে হুজুর আপনি খান। ফখরুদ্দিন তো খুব চালাক মানুষ, দেখে চিনে ফেলেছেন। তখন ওই যে 69,999টি হাদিসের রেফারেন্স দেওয়ার পরেও শয়তান যাচ্ছে না। তখন মাওলানা জালালউদ্দিন রুমি সে ওযু করতেছে, তাকিয়ে দেখতেছে যে ফখরুদ্দিনের কাছে শয়তান গিয়ে তাকে ধোকা দিতে চাচ্ছে। তখন মাওলানা জালালউদ্দিন রুমি যে ওযু করতেছিল, ওযুর পানি ছিটায় দিছে। ছিটায় দেওয়ার পরে বলে দিছে, ওযুর পানির সাথে বলে দিছে, তুমি বলে দাও বিনা দলিল আল্লাহ। বলার পরে ওই পানি গিয়ে যখন ফখরুদ্দিনের ফেজের উপর পড়লো, তার চৈতন্য জ্ঞান খুলে গেল। এই চৈতন্য জ্ঞান কোথার থেকে খুলে শুনো? তার চৈতন্য জ্ঞান খুলে যাওয়ার পরে সে বলতেছে বিনা দলিলে আল্লাহ এক, আর সামনে তাকিয়ে দেখে মাওলানা জালালউদ্দিন রুমি দাঁড়ানো। তুমি নামাজ যতই পড়ো, তুমি যতই রোজা করো, আমি বলবো সমাজে সবার নামাজ হয়, তোমার নামাজ হয় না। কেউ যদি টাকা পায় কারো কাছে, আর যদি শুক্রবার মসজিদে যেয়ে দেখা হয়, তখন সেজদা দিব কি? গেল দিনে 6 বার শুক্রবার আল্লাহ। তো
তো আল্লাহ একবারে তুমগো দিন যায়। আমার কাছে প্রশ্ন করেছেন এই মারিফতের সাধনার 18টি স্তরে, এমন প্রশ্ন আমাকে আর আমার গানের লাইফে কেউ করেনি। হ্যাঁ কারণ স্টুডিওতে পালাটা হয় সাজিয়ে গুছিয়ে, আজকের পালাটা সাজানো না, যে যার মতন গান, যার মতন কথা তার তার মতন। তো আমি তার উত্তর করব, সেটা হলো হুশদর দম, দমের প্রতি হুশ রাখা, হ্যাঁ নিগাবার কদম, গুরুর কদমে বর্জক রাখা, হ্যাঁ। সফর তো রতন, নিজের দেহে নিজেকে সফর করে আসা, মু আয়না, ভক্তি নামের পায়রা, মুবাসসিফা, মুরাকাবা, মুশাহেদা, ফানাফি শেখ, ফানাফি রাসুল, ফানাফিল্লা, বাকাবিল্লা, অলি আল্লাহ। এই তোমার 12টা সবাই জানে, 6টা সবাই জানে। হ্যাঁ, সব জানে সব জানে। আর সেই 6টা হলো বেলকুয়া মানে এরাদা, বেলফেল, কর্ম, নেশা এটা অচেতন পদার্থ, গায়ের নেশা এটা হলো চেতন পদার্থ। তারপরে গাইরিয়া তেজবাড়ি, সকল বস্তুকে ভিন্ন ভিন্ন জানা, হাইনিয়াতে হাকিকি, সকল বস্তুকে এক জানা। হ্যাঁ, সমাজের নামাজ খোদার নামাজ পড়লি না, পড়লি রে সমাজের নামাজ। দিবারাত্রি 24 ঘন্টা নামাজে হয় এই চক্ষু ঠান্ডা। দিবারাত্রি 24 ঘন্টা নামাজে হয় চক্ষু ঠান্ডা। দিবারাতি 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 আমরা দিবারাতি 24 ঘন্টা নামাজে হয় চক্ষু ঠান্ডা। সামনে কিছু না দেখিলে, সামনে কিছু না দেখিলে, সামনে কিছু না দেখিলে আখি শীতল হবে না। পড়লি রে সমাজের নামাজ, খোদার নামাজ পড়লি না, পড়লি রে সমাজের নামাজ। খোদার নামাজ পড়লি না, পড়লি রে সমাজের নামাজ। খোদার নামাজ পড়লি না, পড়লি রে সমাজের নামাজ। আখি শীতল করলে এবার সাফ করে নাও দিলের আধার। আজ শীতল করলে এবার সাফ করে নাও দিলে রাধা। আখি শীতল, আখি শীতল, আখি শীতল, আখি শীতল করলে এবার আমরা সাফ করে নাও দিলের আধার। আখি বিহীন শাইনির আকার, আখিবিহীন শাইনির আকার। আখি বিহীন শাইনির আকার, মনের বিকার মিটল না। পড়লি রে সমাজের নামাজ, খোদার নামাজ পড়লি না, পড়লি রে সমাজের নামাজ। খোদার নামাজ পড়লি না, পড়লি রে সমাজের নামাজ। খোদার নামাজ পড়লি না, পড়লি রে সমাজের নামাজ। আস্তে। তোমার কাছে আমি ছোট করে একটি কথা জানতে চাইব, সেটা হলো এই শরীয়তের তাসমিয়া কাকে বলে? আরে বাবা রে বাবা, কঠিন কথা, কঠিন কথা। তাসমিয়া কাকে বলে? এই তাসমিয়ার ভিতরে 2টি নাম আছে, সেই 2টি নাম কি এবং এই তাসমিয়ায় মোট অক্ষর কতগুলি? যদি তোমার জানা থাকে, তোমার ব্রেনতে থাকে, তুমি জবাব দিও। কেন যে বলছো বাঘে চারদিকে, তো দেখি কার বাঘ কোথায় গিয়ে পড়ে। হ্যাঁ, পড়লি রে সমাজের নামাজ। খোদার নামাজ পড়লি না, পড়লি রে সমাজের নামাজ। মন করে ধান্দাবাজি তোমার কি হলে হবে না মাঝে। মন করে ধান্দাবাজি কি হলে হবে না মাঝি। মন করে ধান্দাবাজি কি হলে হবে না মাঝি। আধার ঘরে সব ঘর ভর আশা, আধার ঘরে সব ঘর ভর আশা। আধার ঘরে সব ঘর ভর সব সাধক খালি মিয়া বুঝলো না। পড়লি রে সমাজের নামাজ, খোদার নামাজ পড়লি না, পড়লি রে সমাজের নামাজ। হাতের কাছে ঘুরে মানুষ, হাতের কাছে ঘুরে মানুষ, হাতের কাছে ঘুরে মানুষ, অন্ধ বলে দেখলি না। পড়লি রে সমাজের নামাজ, খোদার নামাজ পড়লি না, পড়লি রে সমাজের নামাজ, খোদার নামাজ
নামাজ পড়লি না, পড়লি রে সমাজের নামাজ, খোদার নামাজ পড়লি না, পড়লি রে সমাজের নামাজ।